আজ ছিল 23 তারিখ অর্থাৎ 23শে এপ্রিল। তো আজকে একটা খুব বিশেষ দিন উপলক্ষে আমরা গেছিলাম ক্যানিংয়ে চাঁদমণি সেবাশ্রমে। সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ ছিল সৈকতের জন্মদিন, সেই জন্যই কিন্তু বৃদ্ধাশ্রমে আমরা সবাই চলে এসেছিলাম। প্রতিবারই বাড়িতেই পালন হয় ওর বার্থডে, তাই এবারে একটু অন্য রকমভাবে বৃদ্ধাশ্রমে এসে পালন করলাম। ওর প্রথম থেকে ইচ্ছা ছিল এবছরের জন্মদিনটা ওখানেই হোক, সেই জন্য দেখো এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে। অনেক রান্নাবান্না ছিল আজকে, তাই অনেক সকাল থেকেই কিন্তু রান্না শুরু হয়ে গেছে। তারপরে ঘরে এসে দেখো আমি এগুলো কেক, পায়েস, মিষ্টি এগুলো সব রেডি করে নিয়েছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেহেতু কেকটা কাটতে হবে। তারপরে দেখো বৃদ্ধাশ্রমে যারা সবাই ছিল তারা কিন্তু সবাই একে একে আশীর্বাদ করে নিল। সত্যি এই মুহূর্তটা না মানে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। এত সুন্দর মুহূর্ত মানে আগে কখনো কাটাতে পারিনি। সত্যি খুব একটা ভালো দিন ছিল আজকে দিনটা। তারপরেই দেখো কেক কাটিং করে নিচ্ছিল সবাইকে পাশে রেখে। খুবই ভালো কেটেছে দিনটা। সত্যি এরকম দিন আগে কখনোই কাটায়নি। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এরকম দিন বারে বারে আসুক আমাদের জীবনে। এদিকে দেখো কেক কাটিং পর্ব সেরে আমরা এবার খাওয়া দাওয়ার দিকে চলে যাব। সবাইকে দেখো এখানে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আজকের মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হয়েছিল। আর শেষ পাতে সবাইকে একটু পায়েস দিয়েছিলাম আমি, যেটা সৈকতের জন্য বানিয়ে নিয়ে গেছিলাম। ওটা খাওয়ার পরে তারপরেই কিন্তু আমি সবাইকে দিয়েছিলাম পায়েসটা। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা তারপরে খেয়ে নিয়েছিলাম সবার শেষে। আর তারপরেই দেখো এরা এখানে নেমে পড়েছে তিনজনে মিলে নদীতে স্নান করতে। আমি সাঁতার জানি না বলে আমাকে নিয়ে যায়নি। তোমাদের সাথেও কি এরকম অবশ্যই সেটা কমেন্ট করে জানি। তার ওপরে আবার বোটটাও খারাপ ছিল, এপার ওপার নৌকো চালিয়ে দেখো বোটটাকে নিয়ে যাচ্ছে। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা সবাই মিলে একটু বিকালে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। খুবই সুন্দর জায়গাটা, আর এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন উড়েই চলে যায়। তোমরা কে কে এই জায়গাটা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আরো সন্ধ্যার পর কি করলাম সেটা দেখতে হলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো চলো টাটা বাই, আবার আসবো একটা নতুন ভিডিও। তারপরে বিকেলবেলা ঘুরতে গিয়ে দেখো এই মৌখালির নদীর পাড়ে আমি একটু কিছু ভিডিও রিলস করছিলাম। তোমরা আশা করি এই ভিডিওটা দেখেছো, আগে আমি পোস্ট করেছিলাম। তারপরে দেখো এখানে নদীর পাড় থেকে আমি একটু হেঁটে জাস্ট ভিডিও করতে গিয়েছিলাম। তখন নদীর পাড়টা কিন্তু প্রচণ্ড ঢালু ছিল, তো এই জায়গা থেকে উঠতে গিয়ে আমি একটু পড়ে গিয়েছিলাম, অনেকটা ঢালু ছিল তো ওই জন্য। তারপরে আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা এখানে চলে এসেছিলাম 33 ফুট উচ্চতায় হনুমান দেখতে। খুবই সুন্দর ছিল এই হনুমানটা। জানি না তোমরা কে কে দেখেছো এই হনুমানটা, জাস্ট অপূর্ব। সবাই কমেন্ট করে অবশ্যই বলে যেও জয় হনুমানজি। খুবই সুন্দর কিন্তু ছিল, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই মনোরম একটা জায়গা ছিল। সব শেষে দেখো বর্দি আর মেস্তি মিলে এখানে ওর কেক কাটিং করছিল। ও খুবই ভালো কেটেছিল আজকের দিনটা, আর সব শেষে এরকম একটা সারপ্রাইজ পাবো কখনো ভাবিনি। সত্যি আজকে দিনটা খুবই ভালো কেটেছে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসবো কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা বাই।